আমি আজ আপনাদের জন্য চিড়ের পায়েস নিয়ে এসেছি রেসিপি। আর এটা খুব সহজে বাড়িতে তৈরি করা যায়, 10 মিনিটে এটা তৈরি করে ফেলবেন। চিড়ের পায়েস, তার জন্য নিচ্ছি চিড়ে, চিনি 1 কাপ, ঘি, কিশমিশ, কাজু, দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা আর স্বাদ মতো লবণ। আর নিয়েছি 1 লিটার মতো লিকুইড দুধ। চলুন এই রেসিপি এবার আমি কিভাবে তৈরি করি তা আপনাদের দেখিয়ে দিই। আর তার আগে আমি কিশমিশ আর কাজুগুলো একটা বাটির মধ্যে ভিজিয়ে রাখবো, এগুলো নরম হবে। এরপর আমি গ্যাস ওভেনটা চালু করব আর তার মধ্যে দিয়ে দেবো একটা কড়াই। এই কড়াই আমি চিড়েগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। কড়াইটা গরম হয়ে এসছে, এর উপর আমি একটু ঘি দিয়ে দেব। আর ঘিটা আমি চারিদিকে লাগিয়ে নেব কড়াইয়ের চারিপাশে। কড়াইটাকে ধরে আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব ঘিটা। এবার চিড়েটা এর মধ্যে ঢেলে দেব। এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করব, এটা যেন নিচে লেগে না যায় আর চিড়েগুলো যেন একদম পোড়া পোড়া না হয়। এটাকে আমি হালকা করে ভেজে নেব। এটা কিন্তু চিড়ে যেমন ভাজা খাই তেমন সুন্দর একদম মচমচে হবে না, হালকা এটাকে আমি ভেজে নেব, নাহলে চিড়েগুলো লাল হয়ে যাবে। পায়েসটা একদমই ভালো লাগবে না দেখতে, খেতেও ভালো লাগবে না। এই দেখুন এটা হয়ে এসছে, আমি এই ধরনের ভেজে নেব, আপনারাও এইভাবে ভেজে নেবেন। এটাকে এবার আমি ঢেলে নেব। ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। দেখুন গ্যাস ওভেনে একটা আমি হাঁড়ি চাপিয়ে দেবো, যে হাঁড়িটার মধ্যে আমি তৈরি করব পায়েসটা। আমি ছোট্ট একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি লিকুইড দুধ ঢেলে দেব। 1 লিটার যে দুধ নিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এটা গরম হলে এর উপরে আমি মশলাগুলো একে একে দেব, যে পায়েস করার জন্য আমি যেগুলো রেখেছিলাম। দুধটা গরম আসলে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব এলাচ, 2টো তেজপাতা, দারচিনি। এটাকে ভালো করে আমি ভিতরের দিকে নাড়াচাড়া করে ডুবিয়ে দেব। আর আমি যে কাজু আর কিশমিশগুলো রেখেছিলাম সেগুলো জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেব। এই দুধটা কিন্তু আমি 1/2 লিটার করে নেব, আর চিনি দিলে কিছুটা আরও জল হয়ে যাবে দুধটা, সেই কারণে চিনিটা আমি দিয়ে দেব। আর পুরো দুধটা নেড়ে চেড়ে নেব। এটাকে আমি 1/2 লিটার মতো করে নেব, ঘন করে নেব। যত ঘন হবে তত পায়েসটা আরও সুন্দর হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যারা পায়েসের মধ্যে লবণ খেতে পছন্দ করে না তারা দেবে না। দেখুন দুধটা মরে প্রায় 1/2 লিটার হয়ে এসছে কমে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যে চিড়েগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঢেলে দেবো এর মধ্যে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে দুধের সঙ্গে একদম নরম করে এটাকে একদম এই দেখুন এটা সিদ্ধ হয়ে একদম নরম সুন্দর হয়ে গেছে, একদম পায়েসে পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে এই পায়েসটা। আপনারা যারা এখনও পর্যন্ত কোনো দিন খাননি আর যারা খেয়েছেন তারা এই নিয়মে তৈরি করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে এই পায়েসটা। আর ভালো লাগলে এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার প্রত্যেকটা ভিডিও